গুনাহ হোক না কেন, গুনাহ হতে 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 হবে। যদি বান্দা তোদের গুনাহ পার পরিমাণে না, এরপরেও আয় খোদার কালাম বান্দা তোরা নির্দেশ করিস, বান্দা তোরা আয় খোদার রহমত তুমি পৌঁছে দিস, আয় খোদার রহমত তোরা নিরাশ নিস। বান্দা তোদের গুনাহগুলো আয় খোদার রহমতের দরিয়ার কাছে মাত্র তুচ্ছ। সুবহানাল্লাহ। বান্দা তোরা যে তাই খোদার কাছে দুটি হাত, ভিক্ষার হাত যখন টেনে দিবা, কলব থেকে যখন কলব থেকে যখন বান্দা তোমরা আমি মওলার কাছে চাইবা, দুই চোখের পানি যখন দুই ফোঁটা পানি ধরবে, আয় খোদা সমস্ত গুনাহ তোদের তওবার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে আয় খোদা মাফ করে দিন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ, তো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ ইতাল্লাই আল্লাহর হই, দুনিয়ার মানুষ জেনে রাখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দি খোদার রহমতের দরিয়া বড়। এই জন্য জাহান্নামবাসীরা তখন কি করবেন? আল্লাহর দরবার যেতে নালিশ করিব, আল্লাহ আমার দরবার ভাবজি অহুদা অনেক কি একটু দয়া নন্নে, অনেক কি একটু রহমত নন্নে, অহুদা একটু দয়া করেন না। আর এটা নিয়ে খুদা জাহান্নামের দিকে লয়ে যাবে। ও মওলা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় কষ্ট। আল্লাহ যে আগুন হবে পাথর এবং মানুষের, আল্লাহ সহ্য করতে পারবো না, একটু বাঁচিয়ে নাও না। তখন মওলা ডাক দিবে, ফেরেশতারা তাইমা যা, আমার বান্দা আমার রহমতের ধরে, আমার রহমতের রশি ধরে টান দিয়েছে, এই বান্দা সেই জায়গায় দাঁড়াও। বান্দা কি বলে দেখো, তখন বান্দা বলবে আল্লাহ আমাদেরকে একটু আপনি রহম করুন, দয়া করুন। আল্লাহ বলবে বান্দারে, এই ফেরেশতারা, এই বান্দারে, জান্নাতি মানুষ যারা জান্নাতে ঢুকে দে লাইনে লাইনে। সুবহানাল্লাহ। আবার জান্নাতত কিভাবে যাইব? দে লাইনে লাইনে সারিবদ্ধ নাকি দলে দলে আল্লাহ জান্নাতত পাঠাইব দে। আর মওলা কালামুল্লাহ শরীফ ঘোষণা দিবে, দুনিয়ার জমিনের মানুষ জেনে রাখো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই দুনিয়াবাসীরা হারি কিয়ামতের ময়দানে মানুষ যেতে বিচারের কার্য একদিকে শুরু হবে, আরেকদিকে দলে 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 জান্নাতে ঢুকবে, জান্নাতে যাবে। তখন আল্লাহর নির্দেশে ওই বান্দাগুলোকে, জাহান্নামবাসীগুলোকে জান্নাতের লাইনে দাঁড় করাই দিবে। সেই লাইনে দাঁড় করার পরে, সেই লাইনে দাঁড় করাই দিবে। তখন বান্দারা দেখবে, জাহান্নামবাসীরা দেখবে রাস্তার এক পাশ দিয়ে জান্নাতীরা হেঁটে যায়, সেখানে নবী রাসূলগণ যায়, সিদ্দিকগণ যায়, শহীদগণ যায়, সাহাবীগণ যায়। এমনকি দেখা যায় হক্কানি রব্বানি বুজুর্গ আলিমে দ্বীনেরও যায়। আমার ভাই বাদশা সওদাগর, উনি বেশি মহব্বত করেন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুর কামলাকে বেশি মহব্বত করেন। দেখবেন সেই সময় আল্লাহর হক্কানি রব্বানি আলেম আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুর কামলা, উনিও জান্নাতের দিকে যাচ্ছেন, আল্লাহর ওলিরা জান্নাতের দিকে যাচ্ছেন। এই সারদাত বলবে আল্লাহ আমি একজন মানুষকে চিনে গেছি, ইনি হলেন আমার প্রিয় হুজুর। তখন দূরে যাবে, ওনার কদম ধরবে। সুবহানাল্লাহ। বাবা গভীরভাবে মনোযোগ, ওনার কদম ধরবে, কদম ধরে বলবে কদম ধরে বলবে উনি যখন ওনার ওই আল্লাহর বুজুর্গ ওলির কদম ধরবেন, দাঁড়ার পরে বলবে আল্লাহর ওলিকে বলবে হুজুর আমি আজকে বড় বিপদে, বড় মুসিবতে, বড় মুসিবতে। আমার নবী বলে ইউসুফু আহলুন নার ফি তরিকি আহলিল জান্নাত। ওই রাস্তার মধ্যে, ওই তরিকা অর্থাৎ রাস্তার মধ্যে ইউসুফু আহলুন নার ফি তরিকি আহলিল জান্নাত,
এই জান্নাতি লাইনের মধ্যে যখন দাঁড় করাই দিবে, তখন সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে যখন হুজুরকে দেখবে, দেখার পরে বলবে, হুজুর আজকে আপনার কাছে আসলাম, হুজুর আমি বড় মুসিবতে, আমি বড় মুসিবতে, বড় বিপদের মধ্যে আছি, হুজুর আমি বড় মুসিবতের মধ্যে আছি। হুজুর বলবে, মান আনতা, তুমি কে? বলবে, হুজুর আমি হলো অমুক ব্যক্তি। হুজুর আপনি যখন আমার ঘরে যেতেন কিংবা আমি যখন আপনার কাছে যেতাম, হুজুর যাওয়ার সময় একদিন কোন না কোন সময় আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, হুজুর আমি তো পানির বদৌলতে আনাল্লাহি সাকাইতুকা শারবাতান, হুজুর আমি আপনাকে মহব্বত করে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম, হুজুর রে আজকে শরবতের উসিলায় আল্লাহ হুজুর আপনি আপনার আল্লাহর দরবারে আমার পক্ষ হয়ে একটু সান আমার জন্য সুপারিশ করুন, আমার জন্য একটু সুপারিশ করুন। ওই সময় ওই হুজুর তখন আল্লাহর দরবারে আল্লাহর বুজুর্গ ওলিরা হক্কানি রব্বানি আলিমেরা মওলার দরবারে হাত তুলবে, ফায়াশফাউ লাহু, তখন হাত তুলবে, সাথে সাথে শাফায়াত কবুল করা হবে। তখন ওই বান্দাকে আল্লাহর বুজুর্গ বলে উসিলায় হক্কানি রব্বানি আলিমের উসিলায় তখন কি বলবে, ফায়াদখিলুল জান্নাতা, আল্লাহ বলবে ফেরেশতারা জান্নাম